আমার চোখের সামনে একটা মানুষ বসে আছেন, যে মানুষটা এই পৃথিবীতেই আছেন অথচ পৃথিবীর মধ্যে নেই। ইজ ইন দ্য ওয়ার্ল্ডটার যে খোলটা, সে খোলটার মধ্যে থেকে হঠাৎ করে তিনি একটা উচ্চ জগতে কোথায় যেন গিয়ে একাকার হয়ে গেলেন। হাসিটাও যে একটা সমাধির অবস্থা হতে পারে, হাসিটাও যে একটা পরম ধ্যানের অবস্থা হতে পারে। তোমার কানের মধ্যে দিয়ে তোমার হৃদয়ে যদি তিনি একবার বপন করে দেন, আর তা বৃথা যাবার নয়। আমার জীবনে খুব অল্প বয়সে, আমি তখন কলেজে পড়ি, সেই সময় আমার জীবনে এমনই পরম প্রাপ্তির যে একটা শুরু, যে প্রথম দ্বার, যেটা বলবার জন্য আমি শুরু করেছিলাম, সেই ঘটনাটা আমার জীবনে ঘটেছিল। তাই আমার পুরো সারা জীবনে যা পেয়েছি, সব থেকে বড় পাওয়া হচ্ছে আমার সেই দিন, যেদিন গিয়ে দেখলাম আমার চোখের সামনে একটা মানুষ বসে আছেন, যে মানুষটা এই পৃথিবীতেই আছেন অথচ পৃথিবীর মধ্যে নেই। ইজ ইন দ্য ওয়ার্ল্ড বাট ইজ নট ওয়ার্ল্ডলি। আর বাদ বাকি সব মানুষকে দেখেছিলাম, এভরিবডি বিলং টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ডলি। তারা সাংসারিক মানুষ, সংসারে জড়িয়ে রয়েছে, আবদ্ধ হয়ে রয়েছে, যাকে আবার আমাদের দেশের সাধকরা তাদের ভাষায় বদ্ধজীব বলেন। কি বদ্ধ কি জীব জানি না, কিন্তু এইটুকু জানি যে তারা সেই চরম আর পরমের যে একটা অনুভূতি বা সেটা তারা তখন লাভ করতে পারেনি। হাত রাখছে, খুঁজছে। কিন্তু একটা মানুষকে দেখলাম জীবনে প্রথমবার চোখের সামনে, অদ্ভুত ভজন গাইছেন, ভজন গাইতে গাইতে হঠাৎ কোথায় যেন চলে গেলেন। এই জগতের মধ্যেই তার শরীরটা, আমরা সবাই রয়েছি সেখানে, কত ভক্ত, কত শরণাগত মনে এসছে। তিনি আস্তে 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 করে তার শরীরটার যে খোলটা, সে খোলটার মধ্যে থেকে হঠাৎ করে তিনি একটা উচ্চ জগতে কোথায় যেন গিয়ে একাকার হয়ে গেলেন। শরীর বোধ যখন তার আর থাকলো না, হঠাৎ শরীরটা পড়ে যাচ্ছিল, পেছনে একজন ভক্ত ছিল, যখন তার শরীরটাকে ধরে নিল, শরীরটাকে আস্তে আস্তে শুয়ে দেওয়া হলো। শরীরটার মধ্যে কত মুদ্রা দেখলাম, ভাব সমাধি, ভাবের গভীরতম অবস্থা হচ্ছে সেই পরম ভাবের সঙ্গে এই ভাবই যুক্ত হয়ে গেলেন, সমাধি। তিনি ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী। ওনার এই হাসি মুখটা যখন দেখছো, ঠিক এই জিনিস প্রথম যেবার আমি তাকে প্রথম দর্শন করেছিলাম, পান খেতে খেতে কথা বলতে বলতে ঠিক এই হাসিটা দেখেছিলাম। কোন মানুষের এরকম হাসি হতে পারে? এ যেন আত্মা হাসছে, শরীর না। এ যেন সেই পরম ভাব হাসিতে মূর্ত, শরীরের নয়। হাসির মধ্যে যে কি আনন্দের অভিব্যক্তি আছে, হাসিটাও যে একটা সমাধির অবস্থা হতে পারে, হাসিটাও যে একটা পরম ধ্যানের অবস্থা হতে পারে। তার মধ্যে প্রথমবার দেখেছিলাম। তাই বললাম, জীবনের সব থেকে বড় তোমার পাওয়া কোন দিন হবে জানো? যেদিন তুমি কোনো না কোনো ভাবে ভগবানকে ডাকতে 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 বারবার তার কাছে একটা প্রার্থনা তার চরণে পৌঁছে দিয়ে, যে তুমি আমার কাছে মূর্ত হও গুরু রূপে।
তুমি তুমি মূর্ত হও গুরুরূপে, তুমি আমার কাছে এসো গুরুরূপে। আমি তোমাকে চিনতে নাও পারতে পারি, তুমি আমাকে চিনে নিও। আমি তো তোমাকে চিনতে পারবো না, আমি তোমাকে ধরতেও পারবো না, কারণ তুমি অহংকারের কাছে অধরা, আর আমি অহংকার। আমি তো জীব, জীব মানেই তো অহংকার। জীবের যেদিন অহংকার ফুরিয়ে যায়, সে কি আর জীব থাকে? সে শিব হয়ে যায়, যেটা আমার গুরু। অহংমুক্ত অবস্থায় তিনি শিববৎ শিবস্বরূপ লাভ করেছেন। তাকে দেখা, শিবকে দেখা এক। হ্যাঁ গো, সত্যি বলছি, তাকে দেখা, শিবকে দেখা এক। শিব মানে কি? সবকিছুর মধ্যে আছেন, কোনো কিছুর মধ্যে নেই। এই যে মানুষের জীবনে যখন একবার সে যখন ঠিক ঠিক গুরুর কাছে গিয়ে একবার পৌঁছাতে পারে, আধ্যাত্ম জীবনের যে যাত্রাটা, সেটা প্রায় মিডওয়ে তুমি ক্রস করে গেলে। তিনি যদি তোমাকে স্বীকার করেন, তিনি যদি তোমাকে একবার তাঁর চরণে ঠাঁই দেন, তিনি যদি কানে যদি একবার তাঁর সেই সিদ্ধির একটা কণা মন্ত্র রূপে, নাম রূপে তোমার কানের মধ্যে দিয়ে তোমার হৃদয়ে যদি তিনি একবার বপন করে দেন, আর তা বৃথা যাবার নয়। তার কারণ তো মহাশক্তির খেলা, এটা কোনো সাধারণ কোনো কথা বলছি না আমি। আজকে এই কথা এতক্ষণ ধরে বলে যাচ্ছি, এটা বোঝাবার জন্য বা বোঝবার জন্য কি আমরা জীবনে অনেক কিছু চাই, অনেক কিছু পাই, কিন্তু মন ভরে না। কিন্তু এমন একটা কিছুই যদি পেতাম, যেটা পাওয়ার পরে কেমন যেন মনটা ভরে উঠেছে, সেই পাওয়াটার দিকে মন দিতে হবে। সেই পাওয়া তোমাকে কে দেবে? তুমি খোঁজো, তবে তো পাবে। তুমি যা খোঁজো তাই পাও। পূর্ব দিকে হাঁটলে তুমি পূর্ব দিকেই যেতে থাকো, দক্ষিণে তো যাও না। যা তুমি দেখতে চাও, বারবার তুমি দেখার চেষ্টা করতে থাকো, কোনো না কোনো একদিন তোমার চোখ তিনি খুলে দেবেন, তুমি দেখতে পাবে। সেই গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরু। তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, কিন্তু মানুষের শরীরে। যদি কেউ মানুষের শরীরের মধ্যে সেই পরব্রহ্ম স্বরূপ, সেই মহাশক্তি, মহামায়া, মাতৃমধ্যে স্থিত গুরু, সেই মহাশক্তি মহামায়াকে সেই গুরুর মধ্যে স্থিত দেখার যদি চোখ তার থাকে, তবেই তার গুরু লাভ হলো। না আরে মন্ত্র পেতে পারে, কিন্তু গুরু লাভ হবে না। আমার গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারীকে পাওয়া আমার কাছে সারা জীবনের সব থেকে বড় পাওয়া।